একটা মানুষ যে কোনো ধর্মের হইতে পারে, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, যেটাই হোক। সে যদি বাউল শিল্পী হয়, দিন শেষে তার পরিচয় হলো সে একজন বাউল শিল্পী। সে সঙ্গীত চর্চা করবে, সে সংস্কৃতি নিয়ে ভাববে, সে কেন আল্লাহ আল্লাহ রাসূল নিয়ে কথা বলবে, সে কেন এই বাউল গানের ভিতরে এই কোরআনের যে সূরাগুলো আছে সেগুলোর ভুল তর্জমা করবে। এটা তার কাজ না, সে কেন এগুলো করবে? একজন বাউল শিল্পী হিসেবে তার যতটুকু করা দরকার, সে একটা স্টেজে যে পারফরমেন্স করবে, গান করবে, সেটার উপর তার যতটুকু জ্ঞান আছে ততটুকুই। যেখানে জ্ঞান নাই সেটা নিয়ে তার কথা বলার কোনো মানেই হয় না। এই যে একজন বাউল শিল্পী স্টুপিড স্টুপিড বাজা বাজা কথা বলতেছে ইসলাম ধর্ম নিয়ে, আবার কিছু ননসেন্স মার্কা মানুষ, এরা কতটুকু কমন সেন্স না থাকলে এই বাউল শিল্পীকে সাপোর্ট করে এবং তার পক্ষ হয়ে কথা বলে। তার কি করবে? তারা বলে যে অ্যারেস্ট করছে কেন, তো কি করবে তারে? তার কি বুকে জড়ায় নিয়ে দুধ খাওয়াবে? সেটাও তো পারলে করতেন আপনারা। এইসব সুশীল মানুষদের মানে কি করতে ইচ্ছে করে আল্লাহ জানে। যে বাউল গানের ভিতরে ইসলামকে কটাক্ষ করা হয়, যে বাউল গানের ভিতরে কোরআন শরীফের সূরাগুলার ভুল তর্জমা করা হয়, ওই ধরনের বাউল শিল্পীদের গানগুলা আপনার ভিতরে ভরে রাখেন। কোনো দরকার নেই সমস্ত বাউল গান।